দিয়েছেন মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, সেই ক্ষমতা এখনো কোরআনের আছে। এই জন্য প্রথম আয়াত কি কোরআনের? যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ। এই যে কিতাবের আগে আলিফ লাম আছে। আপনারা কি গল্প পেছনে আমার কানে আওয়াজ আসে, এটা বন্ধ করেন তো একটু। ওদের সামনে নিয়ে আসেন, ওদের সামনে নিয়ে আসেন। থাক। এই আপনারা আবার কি বিড়ি খেতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, রমজান মাসে, রমজানে ওপেনে দুই নিকৃষ্ট মহিলা বিড়ি খাচ্ছিল, কি আপনারা দেখেননি? এরা আবার এখন ফতোয়াবাজি করছে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলেছে ঠিক বলেছে, যে পাবলিক প্লেসে আপনি রোজার মাসে ধূমপান করবেন, মানে এখনো পর্যন্ত আইন আছে যে 50 টাকা জরিমানা যদি ওপেনে কেউ সিগারেট খায়, বিড়ি খায়, নেই? আর ওরা মেয়ে লোক, ওকে মেয়ে লোক বলা যায়? ওর স্বামী যদি বিড়ি মিড়ি খায় তাও তো একটু হালকা মেনে নেওয়া যায়। আর ও শয়তান মহিলা, ওরে চিরে ফেলা দরকার শয়তানগুলো। আবার সুশীল নাম নিয়েছে। এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন জাহাঙ্গীর আলম ভাইকে ধন্যবাদ জানাই। এরকম কড়া কথা বলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আরো শক্ত হওয়া দরকার আপনার। ঘোষণা দিয়েছে যেন কোনো চাঁদাবাজ, কোনো ছিনতাইকারী, কোনো ডাকাত, কোনো চোর ধরা পড়ে বিচার লাগবে না, সঙ্গে সঙ্গে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে মাটির নিচে দিয়ে দেবেন। মিনহা খলাকনাকুম বলার দরকার নেই। কারণ এগুলো সমাজের জন্য ক্যান্সার। আর এগুলো করছে কারা আমরা খুব ভালো করে জানি। এই মহিলা পালিয়ে যাওয়ার পর থেকে প্রায় 27টা কুলু তৈরি করেছে কি করে এই দেশকে অশান্ত করা যায়। যাওয়ার আগে আইজিপিকে বলে গিয়েছিল, আমি যাবার পর 1 মাসের ভেতরে বাংলাদেশের অবস্থা এমন করবা যেন দাঁড়িয়ে থাকতে না পারে। শয়তান, ওকে মহিলা শয়তান, শয়তান মহিলা। এটা আমরা কোরআনে কারিমের সূরা ইউসুফের তাফসীর পড়েছি, শয়তান 2 প্রকার, একটা মানুষ শয়তান আর একটা জিন শয়তান। কি? এই মানুষ শয়তানের ভেতরে আবার 2 প্রকার, একটা পুরুষ শয়তান, একটা মহিলা শয়তান। মহিলা শয়তান এত ভয়ঙ্কর, কোরআনে কারিমে আল্লাহ যেখানে মহিলাদের চক্রান্তের কথা দিয়েছেন সেখানে এমন নাম দিয়েছেন, ইন্না কাইদা কুন্না আযীম। আল্লাহ বলেন মেয়েদের চক্রান্ত বড় ভয়ঙ্কর। আযীম শব্দ যেখানে সেখানে আল্লাহ লাগান না। আমাদের নবীর চরিত্রে একবার লাগিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এমন মহান চরিত্র আপনাকে দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষের কুল কিনারায় পাবে না। এই জন্য আযীম এটা আল্লাহর নাম, যেখানে সেখানে আল্লাহ দেয় না। অথচ মেয়েদের চক্রান্ত এই কথা বলতে গিয়ে আমার আল্লাহ, এটা যদিও জুলাইখার নামে নাজিল হওয়া, কিন্তু কায়দা কন্যা এটা কিন্তু বহুবচন। এই কথা বুঝতেছেন? এই বহুবচন দেওয়ার কারণ কি? কারণ জুলাইখাই শুধু শেষ না, যুগে যুগে জুলাইখার এরকম হাজারো ভাই বোন আসবে দুনিয়ায়। কে বলেন? জুলাইখা যেমন ষড়যন্ত্র করেছিল নবীর বিরুদ্ধে, জুলাইখার বোন যারা আসবে কিয়ামত পর্যন্ত এরাও ষড়যন্ত্র করবে নবীর ওয়ারিসদের বিরুদ্ধে। সেরকম জুলাইখা আমরা একটা পেয়েছিলাম। আলেমদের নামে বদনাম দিয়েছে, আলেমরা নাকি ধর্ষক। আল্লামা সাইদির নামে পর্যন্ত ধর্ষণ মামলা দিয়েছে। যেই মহিলাকে সাজিয়ে নিয়ে এসেছিল পিরোজপুর থেকে, যে বলবেন যে আমাকে ধর্ষণ করেছে, অ্যাডভোকেট তাজুল ইসলাম আদালতে জিজ্ঞাসাও করেছে যে ওই মেয়ে, আপনাকে কি মাওলানা সাইদি ধর্ষণ করেছে? বলছে জি হ্যাঁ। আপনার ওই সময় বয়স কত ছিল? আপনি জন্ম তারিখ বলেন। বলছে 1975 সালে আমার জন্ম। ধর্ষিতা হয়েছেন কত সালে? 1971 সালে। অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিল যে মাননীয় আদালত তাড়াতাড়ি এই পয়েন্টটা লেখেন, এ মহিলার জন্ম 75-এ, ধর্ষিতা হয়েছে 71-এ। ওইটা কি রুহের জগতে? ওই দিনই মামলা ঢিসমিস হয়ে যাওয়ার কথা না? করবে কে? বানানো তো, সব বানানো। হাসিনার সব বানানো, বিচার ব্যবস্থাও বানানো, বিচারপতিও বানানো, প্রসিকিউটর বানানো, সাক্ষীও বানানো, বাদীও বানানো, সব বানানো, মহিলাও বানানো।
নাই তো 75-এ জন্ম নিয়ে 71-এ ধর্ষিতা হয়, ওটা হলে নাই রোহের জগতে হতে পারে। কিন্তু মামলাটা ঢিসমিস হয়নি, কারণ বিচারপতি যারে বানিয়ে রেখেছিল কালা মানিক, ওর বিসি উড়িয়ে গেছে শয়তান, ওর বিসি উড়িয়ে দিয়েছে। সিলেটের মানুষেরা পালিয়ে যাচ্ছিল, আমার সামনে পড়লে আমি গোড়া থেকে কেটে দিতাম। শয়তান। সেদিন আমার গাজীপুরে মাহফিল ছিল, আমি সেই রুমে ছিলাম, ফাঁসির কন্ডেম ছেলে ওর পাশের রুমে, আমি ছিলাম 16 নম্বরে 15 নম্বরে, ওনাকে এখন 16 নম্বরে আছে। কারারক্ষী আমারে বলছে, হুজুর ওই শয়তান আমার আন্ডারে আছে। আমি বললাম খাবার খুব কম করে দেবে। বলছে ওর বিসি উড়িয়ে গেছে। যাক, ও বিসি দিয়ে কি করবে, ওর বিসির কোনো কাজ আছে? শয়তান। আল্লামা সাইদিকে বলে ফাঁসি দিতে পারলাম না, এই জন্য আমার জীবনের বড় আফসোস। ওরে পিটিয়ে মেরে ফেলা দরকার। শয়তান কলার পাতায় শুয়েছিল। কে কথা বলেন? কি দৃশ্য দেখেছেন? কলার পাতায় শুয়ে থাকার সময় মাথায় আবার টুপি দিয়েছে। শয়তান যাতে মাতাল হলো তাহলে ঠিক ছিল। কলার পাতায় তো শুয়ে আছে, মাথায় টুপি দিয়েছে, আর বেল্ট কি মাজা চলে না, আবার বেল্ট দিয়েছে। গলায় গামছা দিয়ে টানতে টানতে নিয়ে আসছিল সিলেটের মানুষগুলো। কত মানুষ ডিম মারছিল, পচা ডিম। দেখেন না আদালতে? আল্লাহ বলেন আযাব মুহিন, এটা অপমানজনক শাস্তি। আলেমদের বিরুদ্ধে যত নিকৃষ্ট কাজ এই শয়তানগুলো তালিকা বানিয়েছিল, 116 জন আলেমের, এরা নাকি ধর্ম ব্যবসায়ী, তার ভেতরে আমার নাম 10 নম্বরে। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এই যে জালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে কেন আলিফ লাম দিয়েছেন? বালাগাত মান্তেক যারা বোঝে, বিশেষ করে আরবি গ্রামারের কিছু নিয়ম আছে, আলিফ লাম যারা বুঝবে আলেমরা দেখবেন ওখানে 4 প্রকারের নিয়ম দেওয়া আছে। আলিফ লামে ইস্তিগরাকি, এটা গরকন মানে ডুবন্ত পানি আছে না, এটা ঠান্ডা, গলা আরো বসে যাবে। আর একটা চা যদি দিতেন তাহলে ভালো হইতো। আপনাদের এই মানে সামিয়ানা দেখি আমি চা চাওয়ার সাহস পাচ্ছি। এলাকা যে গরিব, চা সেই আমি করবো কি? তারপরেও যদি থাকে, না থাকলেও গরম পানি করে একটু দিয়ে। আমার মনে হয় এই বছরে যত অনুষ্ঠান করেছি, আজকের এইটাই সবচেয়ে গরিব পার্টি। এখন আমার যাওয়ার সময় তো আবার 300 টাকা দেবে না তো? না, সেদিন দিয়েছিল। ও, ওইদিকে ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আপনারা আর একটু ভালো করে করতে পারতেন। এইটা তো এই যে রেকর্ড হচ্ছে, তো দেখছেন এই যে কতগুলো কিরমান কাতিবিন, এরা কালকে এটা দেখাবে, বলবেন এই রাজশাহীর বাগমারা, এই দেওপাড়া নাকি এইটা যেন দেখাইন না ভাই, একেবারে সরাসরি আসমান দেখা যাচ্ছে। থাক, তারপরও গরিব মানুষ হলেও এরা, এদের ইমান শক্ত আছে, আলহামদুলিল্লাহ। গরিব মানুষকে আল্লাহ এবং রাসূল বেশি ভালোবাসতেন, আমরাও এদেরকে বেশি ভালোবাসি। আর বাংলাদেশের রাজশাহী তো আমাদের কাছে, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সাতক্ষীরা আমাদের আবেগের জায়গা। সারা বাংলাদেশে আমার যতটুকু বাস্তবতা ধারণা আমি জানি, আল্লাহ যদি কিয়ামতে জান্নাত দেওয়া আরম্ভ করে, প্রথমে সাতক্ষীরা দিয়ে আরম্ভ করবে, এরপরে চাঁপাইনবাবগঞ্জ, এরপরে রাজশাহী, আর আমার কুষ্টিয়া থাকবে 64 নম্বরে, কারণ গাঁজার আড্ডা। ও জেলায় জন্ম নিয়ে ঝামেলায় আছে। আমার অন্য জেলায় জন্ম হলে ভালো হইতো, তো ছাতা পরিচয়ও দেওয়া যায় না। আর বড় বড় শয়তানগুলো আল্লাহ পাঠিয়েছে ওখানে, ওই যে ইনু, নুনু, এরপরে হানিফ, কত অত্যাচার যে করেছে আমারে। এই প্রায় এই কয়টা বছর এলাকায় ঢুকতে দেয়নি। আমি বাড়ি যাওয়ার আগেই দেখি 10 জন পুলিশ বসে আছে। কি গো? হুজুর আমরা চলে এসেছি ধরার জন্য। এইরকম কঠিন অবস্থায় রেখেছিল এই শয়তানগুলো। গরকন শব্দের শাব্দিক অর্থ বলছিলাম, দেখি আপনাদের মেধা কেমন। গরকন মানে কি? হ্যাঁ, ডুবন্ত, হ্যাঁ, ডুবে যাওয়া।
এখানে যে আলিফ লাম আল্লাহ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই আলিফ লামকে গড় কোন বলেননি। হ্যাঁ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওখানেও আলিফ লাম আছে হামদের আগে, ওইটা কিন্তু আলিফ লামে ইস্তেগরাকি। যত রকমের প্রশংসা আমি দুনিয়ায় করতে পারি সব আমি আমার আল্লাহর জন্য নির্দিষ্ট করে দিলাম। এখানে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কিতাবের আগে আলিফ লাম দেওয়ার আল্লাহর উদ্দেশ্য হচ্ছে, আমি তাফসিরে পড়েছি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চেয়েছেন পৃথিবীতে একটাই মাত্র কিতাব আছে যেটা মানুষকে হেদায়েত দিতে পারে, তার নাম কোরআন। তার নাম কি? কোরআন ছাড়া হেদায়েত দেওয়ার কোনো কিতাব দুনিয়ায় নেই। আছে? এই জন্য আপনাকে কিছু পেতে হলে এর কাছে আসা লাগবে। বাজ্জিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম এমন স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়েছি যে মানুষ এখান থেকে পথ নির্দেশিকা পাবে। অল ফুরকান, হক আর বাতিল পার্থক্যকারী একটা কিতাব। ও রাজশাহীবাসী, আপনি যদি এই রমজানে কোরআন পেলেন, রোজা রাখলেন, বাকি সামনের জীবনে যদি হক আর বাতিল পার্থক্য করে জীবন কাটাতে না পারেন, আপনার কাছে রমজান আসা না আসা সমান। আমি আশা করছি কথা বোঝাতে পেরেছি। এটাই আসল কথা আজকের। আল ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য করে বাকি জীবন চালানো লাগবে। আর কতদিন এভাবে না বোঝার ভান করে থাকবেন? রমজানও পাচ্ছেন প্রতি বছরে বছরে, কোরআনও আছে আপনার কাছে, হক আর বাতিল কোনটার সামনে এটা দেখে যদি জীবন চালাতে না পারেন, আপনার জীবন ব্যর্থ। আজকে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়া লাগবে, কোরআন আমি বুঝতে চেষ্টা চালাবো, শিক্ষা চেষ্টা চালাবো, এমন ভাবে বুঝবো শিখবো যেন হক আর বাতিল সামনে কোনটা আমি পার্থক্য করে নিতে পারি। বলেন সুবহানাল্লাহ।